আমি আমার বাঁচার নামে অস্ত্র রাখি। সুব্রত বাই হঠাৎ করেই নামটি শুনলে চমকে ওঠেন যে কেউ, আর চমকাবেন নাই বা কেন। এই সুব্রত বাই নিজে ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড এক আসামি, যার রয়েছে লোমহর্ষক অতীত ইতিহাস। যিনি ঢাকার অপরাধ জগতের এক মুকুটবিহীন সম্রাট। 90-এর দশকে এই সুব্রত বাইনি ছিলেন ঢাকার মানুষের কাছে এক আতঙ্কের নাম। সুব্রত বাইন এবং তার 7 স্টার গ্রুপের তাণ্ডবে সেই সময়ে তটস্থ থাকতেন ঢাকার সাধারণ মানুষ। তার বিরুদ্ধে ঢাকায় কমপক্ষে 30টির মতো খুনের মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, অস্ত্র চোরাচালান, জমি দখল, ফ্ল্যাট দখল থেকে শুরু করে রয়েছে অসংখ্য অভিযোগ। সুব্রত বাইনের অপরাধ জগতে শুরুটা হয়েছিল তার কলেজ জীবন থেকে। সিদ্ধেশ্বরী কলেজে ভর্তি হতে গিয়ে এক নেতার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে তার। পরবর্তীতে সেই নেতার হাত ধরেই যুক্ত হন অপরাধ জগতের সঙ্গে, গড়ে তোলেন নিজস্ব সন্ত্রাসী বাহিনী। 1991 সালে ঢাকার আগারগাঁও এলাকায় মুরাদ নামে এক জাসদ ছাত্রলীগের নেতাকে হত্যার মাধ্যমে নামকরা সন্ত্রাসী হিসেবে তিনি পরিচিতি পান। সেই সময় তার যাবজ্জীবন সাজা হয়। 1997 সালে ঢাকার নয়াপল্টনের একটি হাসপাতাল থেকে গোয়েন্দা পুলিশের এসি আকরাম হোসেনের হাতে গ্রেপ্তার হন সুব্রত বাইন। সেই সময় 1.5 বছর জেল খাটেন তিনি। জামিনে বের হয়ে পুলিশের চোখে ফাঁকি দিয়ে আবারও নিয়ন্ত্রণ করতে থাকেন ঢাকার অপরাধ জগৎ। ঢাকার রাজনৈতিক নেতাদের সাথেও ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এই সুব্রত বাইনের। একাধিক বিএনপি ও যুবলীগ নেতার সঙ্গে ছিল তার ঘনিষ্ঠ সম্পর্ক। 2001 সালে বিএনপি শাসনামলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করা হয়। 2001 সালে তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হয় এবং যেটি এখনো বহাল রয়েছে। সেই সময় অবস্থা বেগতিক দেখে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সুব্রত বাইন। ভারতে গিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে শুরু করেন তিনি। নিজের ব্যবসাও শুরু করেন সেখানে, জমি কিনে বাড়িও নির্মাণ করেন। তবে তার শেষ সুখ বেশি দিন স্থায়ী হয়নি। দিনটি ছিল 2008 সালের 11 অক্টোবর। কলকাতা পুলিশের এক বিশেষ অভিযানে পুলিশের খাঁচায় ধরা পড়েন এক সময়ের ঢাকা কাঁপানো শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন। পরবর্তীতে জামিনে মুক্ত হয়ে চলে যান দুবাইয়ে। দুবাইয়ে কয়েকদিনের অবস্থান শেষে আবারও কলকাতায় ফিরে আসেন তিনি। কলকাতায় ফিরে এক চিত্রনায়িকার কাছে দাবি করেন মোটা অঙ্কের চাঁদা। সেই চাঁদা দাবির ফোন কলের সূত্র ধরে 2009 সালের 22 সেপ্টেম্বর কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স তাকে আটক করতে ধাওয়া করলে তিনি সীমান্ত অতিক্রম করে নেপালের কাকরবিটা শহরে পালিয়ে যান। সেখানে প্রকাশ্যে অশোভন আচরণের অপরাধে আবারও গ্রেপ্তার হন নেপালি পুলিশের হাতে। গ্রেপ্তারের পর তাকে পাঠানো হয় পূর্ব নেপালের ভাদ্রপুর জেলে। সেখান থেকে পরবর্তীতে আবার তাকে স্থানান্তরিত করা হয় ঝুমকা কারাগারে। 2012 সালের 8 নভেম্বর কারাগারের ভেতর লম্বা এক সুড়ঙ্গ দেখে চোখ কপালে ওঠে জেল কর্তৃপক্ষের। কারাগার থেকে পালিয়েছেন সুব্রত বাইন। বাঁশকাঠার চাকু দিয়ে মাটির নিচে প্রায় 77 ফুট লম্বা সুড়ঙ্গ তৈরি করে পালিয়ে যান সুব্রত বাইন। ঝুমকা কারাগার থেকে পালিয়ে সুব্রত বাইন আবারও চলে আসেন কলকাতায়। 2012 সালের 27 নভেম্বর যৌথ বাহিনীর এক অভিযানে কলকাতার বউবাজার এলাকা থেকে আবারও গ্রেপ্তার হন তিনি। এ সময় তার কাছ থেকে একটি 9 মিলিমিটারের পিস্তল উদ্ধার করা হয়। কলকাতায় সুব্রত বাইনের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মামলা রয়েছে। সুব্রত বাইনের এরপর আর কোনো গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। কলকাতায় অবস্থানকালীন সময়ে তিনি সেখানে থেকেই নিয়ন্ত্রণ করতেন ঢাকার অপরাধ জগতের। 2012 সালের পর থেকে সুব্রত বাইনের নাম খুব একটা শোনা যায়নি। চলতি বছরের 21 এপ্রিল রাজধানীর হাতিরঝিল এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ওয়ার্ড যুব দলের সদস্য আরিফ সরদার। আর সেই ঘটনায় নতুন করে উঠে আসে সুব্রত বাইনের নাম। আবারও আলোচনায় আসেন তিনি।
এই ঘটনাকে কেন্দ্র করে 2025 সালের 27শে মে কুষ্টিয়ার কালীশঙ্করপুর এলাকার সোনার বাংলা সড়কের একটি ছাত্রাবাস থেকে অস্ত্রসহ বাংলাদেশ সেনাবাহিনীর এক বিশেষ অভিযানে গ্রেপ্তার হন এই মোস্ট ওয়ান্টেড আসামি। তার গ্রেপ্তারের পর বেরিয়ে আসে নানা চাঞ্চল্যকর তথ্য। এমনকি তিনি যে ছাত্রাবাসটিতে অবস্থান করছিলেন সেখানকার ছাত্ররাও জানত না সুব্রত বাইন এর অপরাধ জগতের কথা। পুলিশ জানায় সুব্রত বাইন ও তার বাহিনী সম্প্রতি ভারত থেকে অস্ত্র এনে খুন সহ নানান অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তার এই গ্রেপ্তারের খবর সারা দেশে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তার গ্রেপ্তার হওয়ার খবর এখন টক অব দ্য কান্ট্রি। অনেকেই প্রশ্ন করছেন কে এই সুব্রত বাইন। জানা যায় সুব্রত বাইন 1967 সালে ঢাকায় একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম শ্রীমতী সুব্রত বাইন। সুব্রত বাইনের পিতা বিপুল বাইন, যিনি পেশায় ছিলেন একটি এনজিওর গাড়ি চালক। তাদের পৈতৃক বাড়ি বরিশালের আগুনজারা থানার জোবারপাড় গ্রামে। শৈশবে মা, বাবা ও 3 বোনের সঙ্গে ঢাকার মগবাজারের ভাড়া বাসাতেই থাকতেন তিনি। অপরাধ জগতে জড়িয়ে পড়ার পর পরিবার ছাড়েন সুব্রত বাইন। তার বাবা মাও ঢাকা ছেড়ে গাজীপুরের পুবাইলে জমি কিনে বাড়ি করে সেখানে বসবাস করছেন। সুব্রত বাইন পলাতক থাকা অবস্থায় পরিবারের সাথে যোগাযোগ রাখতেন। সর্বশেষ 2004 সালে তিনি গ্রামের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করে এসেছিলেন। কলকাতায় কারাগারে থাকাকালীন সময়েও তিনি ফোনে পরিবারের সঙ্গে যোগাযোগ করতেন। সুব্রত বাইনের দাম্পত্য জীবনটাও বেশ নাটকীয়। 1997 সালে কারাগারে থাকাকালীন সময়ে তার স্ত্রী লুসি সুব্রত বাইনের গ্রুপেরই এক সদস্যের প্রেমে পড়েন। কারাগার থেকে বের হয়ে এই ঘটনা জানতে পেরে সুব্রত বাইন নিজেই তার স্ত্রী লুসিকে সেই যুবকের সাথে বিয়ে দিয়ে দেন। সুব্রত ও লুসির ঘরে 2 সন্তান ছিল। পরে কুমিল্লায় বিউটি নামে এক নারীকে বিয়ে করেন সুব্রত। কিন্তু বিয়ের কয়েক বছরের মধ্যেই বিউটির সাথে তার বিবাহ বিচ্ছেদ ঘটে। পালিয়ে কলকাতায় থাকাকালীন সময়ে পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় ঝামেলা নামে এক নারীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। সেই সংসারে তার একটি মেয়ে সন্তানও রয়েছে। দর্শক, কেমন লাগলো আন্ডারওয়ার্ল্ড কাঁপানো মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী সুব্রত বাইনের জীবনের আদ্যপন্ত জানাবেন কমেন্ট বক্সে।